সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ টাইম ম্যানেজমেন্টের কোর্স বেচতেছে। কিছু মানুষ ইউটিউবে ভিডিও বানাচ্ছেন শুধু টাকা অর্জন করার জন্য। তারা নানান ধরনের রুলস আপনাকে বলে দিবেন। 8 ঘন্টা আরাম করুন, 8 ঘন্টা খেলাধুলা করুন, 8 ঘন্টা পড়াশোনা করুন, এরকম নানান ধরনের আপনাকে রুলস বলে দিবেন। আর আপনি সেই ভিডিওকে দেখে নিজের সময়ও নষ্ট করতেছেন এবং নিজের টাকাও নষ্ট করতেছেন। আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনি আপনার জীবনে টাইমকে ম্যানেজ করার জন্য রুটিন অবশ্যই বানিয়েছিলেন। আপনার রুটিনকে আপনি কতদিন ফলো করতে পেরেছেন? 10 দিন, 15 দিন? যদি আপনি 1 মাসও টাইমকে ম্যানেজ করার জন্য রুটিন ফলো করেছেন, কিন্তু 1 মাস রুটিন ফলো করে কি আপনি সফলতা অর্জন করতে পারবেন? আপনি আপনার গোলকে অ্যাচিভ করতে পারবেন? একটা রুটিন বছরের পর বছর আপনি ফলো করার পরে তার ফায়দা আপনি দেখতে পারবেন। শুধু 30 দিন আপনি রুটিন ফলো করে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আসলে টাইম ম্যানেজমেন্ট বলে কিছুই না। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে 15 দিন 20 দিন পরে পরে আপনি একটা করে নতুন রুটিন বানিয়ে নেবেন। বেশির থেকে বেশি 10 দিন 15 দিন এই রুটিনকে আপনি ফলো করবেন, তারপরে এই রুটিন আপনার কোনো কাজে আসবে না। তাই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এখন প্রশ্ন হলো যে আপনি নিজেকে কন্ট্রোল কি হিসেবে করতে পারেন? পৃথিবীতে 2 প্রকার মানুষ এরকম থাকে যাদের কোনো মোটিভেট করার প্রয়োজন হয় না। এক প্রকার হলো যারা যেই কাজ করতেছে ওই কাজে তাদের ইন্টারেস্ট। যারা মোবাইলে রিলস দেখে তাদের কাছে গিয়ে এটা বলার প্রয়োজন নেই যে ভাই আপনি 10 মিনিট রিলস দেখে নেন। তাদেরকে মোটিভেটের কোনো প্রয়োজন নেই। 10 মিনিট তো কিছুই না, ঘন্টার পর ঘন্টার রিলস দেখবে, তাদের কোনো মাথা ব্যথা করবে না, তাদের কোনো খারাপ লাগবে না। যারা পাবজি খেলতেছেন তাদেরকে এটা বলার প্রয়োজন নেই যে আপনি আধা ঘন্টা পাবজি খেলেন। সে তো আধা ঘন্টার জন্য শুরু করে 2-3 ঘন্টা পর্যন্ত পাবজি খেলে যাবে। তাদের কোনো মোটিভেশন প্রয়োজন নেই। এক প্রকার মানুষ তারা যাদের উপর অনেক জিম্মেদারি আছে, যেই কাজে করতেছে সেই কাজকে জিম্মেদারি হিসেবে করতেছেন, তাদের কোনো মোটিভেট করার প্রয়োজন নেই। আপনি দেখবেন যদি আপনার বাবা খেতে কাজ করে অথবা সবজির বিজনেস করে, তারা সকালবেলায় উঠে যায়, তাদের কোনো আলানামের প্রয়োজন হয় না। সকালবেলায় তারা খেতে যায়, সারা দিন কাজ করে যাচ্ছে। তাদেরকে বলার প্রয়োজন নেই যে আপনি খেতে যান কাজ করতে, আপনি বিজনেস করতে যান, সকালবেলা উঠে সবজি নিয়ে আপনি বাজারে যান। তাদেরকে বলার কোনো প্রয়োজন নেই। তার কারণ এইটাই যে তাদের উপর অনেক জিম্মেদারি রয়েছে, যে আমি যদি কাজ না করি আমার ফ্যামিলি কি খাবে, তার জিম্মেদারি মাথায় আছে। আপনি যেই কাজ করতেছেন, পড়াশোনা করতেছেন, যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে আপনাকে জিম্মেদার হতে হবে। সেই কাজকে আপনি যত সিরিয়াস নেবেন, আপনাকে মোটিভেট করার কোনো প্রয়োজন হবে না। মোটিভেট তো এরকম একটি বস্তু যেটার লিমিট 2 থেকে 3 দিন থাকে, তার উপরে মোটিভেট কোনো কাজে আসে না। যখন আপনি নিজেকে কন্ট্রোল করা শিখে যাবেন, তারপরে আপনি রুটিনকে ফলো করতে পারেন, সেই রুটিন আপনার কাজে আসবে। যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি যতই রুটিন বানান, এই রুটিন আপনার কোনো কাজে আসবে না। আপনি নিজেকে কন্ট্রোল কেন করতে চান? অবশ্যই আপনি সফলতা অর্জন করতে চান, কিন্তু একজন মুমিনের জন্য সফলতা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও হতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে দাখিল করা হয়েছে তারাই সফল। এখন নিজেকে প্রোডাক্টিভ বানানোর জন্য, নিজেকে কন্ট্রোল করার জন্য নামাজ পড়তে হবে। নামাজ এরকম একটা জিনিস যেটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যখন আপনি সকালবেলায় নামাজ পড়বেন, তারপরে আপনার কাজ করতে ভালো লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সকালবেলার যেটা টাইম, এই টাইমটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতময় বানিয়ে দিয়েছে। সেই সময় যদি আপনি পড়াশোনা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই বরকত দিবেন। আর যখন আপনি 5 ওয়াক্ত নামাজকে টাইম টু টাইম আপনি পড়বেন, তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবেন। নামাজ এরকম একটি বস্তু যেখানে কোনো মন মর্জি চলে না, সেটা করতেই হবে, সেটা তো ফরজ। 5 ওয়াক্ত নামাজকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আপনি সকল কাজকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে আপনি যে রুটিনে বানাবেন, সেই রুটিনকে আপনি ফলো করতে পারবেন। আর আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান।